আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। এখন কালকে যে পর্যন্ত আমরা শেষ করেছিলাম সেখান থেকেই আমরা আবার শুরু করব। তো আমাদের থিমটা হচ্ছে স্কলারশিপ থিম। তো এখন দেখেন, গতকালকে আমরা কোথায় শেষ করছিলাম? স্লাইডার করেছিলাম, এরপরে তিনটা গ্রিড আমরা করেছি। এরপরে কি করতে হবে? পরে আমরা দেখেন, আমরা যদি অরিজিনাল পেজটাতে যাই, এখানে স্লাইডার আছে, গ্রিড আছে, এরপরে কি আছে? আমার গ্যালারি। গ্যালারিতে দেখেন, গ্যালারিতে এখানে 8টা ইমেজ আছে এবং এখানে যদি হুবার আছে, এখানে ক্লিক করলে আলাদা একটা পেজে সে নিয়ে যাবে। তো ঠিক আমরা এভাবে এখানে 8টা ইমেজে এটা গ্যালারি আমরা তৈরি করব। একই একই সিস্টেমে দেখেন, এর আগে আমরা কি করেছি? এখানে স্লাইডার হোক যেটাই হোক, আমরা কিন্তু পোস্ট ক্রিয়েট করছি। পোস্ট ক্রিয়েট করে একটা ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো ক্রিয়েট করে ক্যাটাগরিটাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, যার কারণে এগুলো এর জায়গা মতো চলে গিয়েছে। তো ঠিক আমরা এখানে আওয়ার গ্যালারি যেটা আছে, এখানে আমরা 8টা পোস্ট যেহেতু আছে, 8টা গ্যালারি আছে, 8টা পোস্ট আমরা ক্রিয়েট করব। 8টা পোস্ট ক্রিয়েট করে গ্যালারির মধ্যে আমরা অ্যাসাইন করে দেব। তো ভিউয়ার্স, শুরু করা যাক তাহলে। আমরা যে গাইডলাইনটা আছে, গাইডলাইনটা একটু দেখে নেই। এখানে কি আছে? কনফিগার আওয়ার গ্যালারি, গো টু অ্যাপিয়ারেন্স উইজেট, অ্যাড স্কলারশিপ পোর্টফোলিও উইজেট ইন দ্য হোম পেজ সেকশন এরিয়া, উইজেট এরিয়া, এন্টার দ্য সেকশন টাইটেল ইন দ্য টেক্সট ফিল্ড, এন্টার দ্য সেকশন info description, choose the required category from the drop down option, choose the number of the post count, click save button। পোস্ট কাউন্ট মানে আমাদের কি পোস্ট করতে হবে, তা আমরা এখানে পোস্ট ক্রিয়েট করি। ওকে, পোস্ট ক্রিয়েট করার আগে আগে ক্যাটাগরি একটা ক্রিয়েট করে ফেলি। গ্যালারি, গ্যালারি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে, তাহলে গ্যালারি নামে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের 8টা পোস্ট ক্রিয়েট করা লাগবে। তো আমি 8টা পেজ ওপেন করি তাড়াতাড়ি করার স্বার্থে। ভিউয়ার্স, 8টা পেজ আমি একবার ওপেন করব এবং 8টা পেজে যে ইমেজগুলো যেভাবে আছে সেভাবে দিব। আর এর আগে বলে রাখি যে সর্বশেষেরটা আমরা আগে করব, এরপরে আস্তে 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 ওই সিরিয়াল অনুযায়ী করব, তাহলে ঠিক যেভাবে আছে আমরা ঠিক সেভাবে পাবো। যেমন সর্বশেষ আমরা এটা করব, স্টুডেন্ট অফ বিএসএম, এরপরে রিডিং নভেল, আউটিং ডে, প্রেজেন্টেশন হল, এরপরে কি গ্রাজুয়েশন ডে, রিডিং বুকস, এক্সামিনেশন হল, আওয়ার ইউনিভার্সিটি। সো পোস্ট, অ্যাড নিউ, ওপেন নিউ লিঙ্ক, 1 2 3 4 5 6 7 8। ওকে, ঠিক আছে। 8টা হচ্ছে 1 নম্বর। এটা আমরা কি করব? অ্যাড টাইটেল। অ্যাড টাইটেলে আমরা এটা দিব। ফিচার ইমেজ কোনটা? এইটা। ক্যাটাগরি গ্যালারি, ফিচার ইমেজ আপলোড, এই দেখেন গ্যালারি 3 যেটা সেটাই। ওকে, সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। 2 নম্বরে কি আছে?
reading novel, reading novel এই ম্যাচটা সিলেক্ট করি, সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। 3 নম্বরে কি আছে, আউটিং ডে, আউটিং ডে, গ্যালারি, সেট ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, আউটিং ডে, পাবলিশ। 4 নম্বরে কি আছে, প্রেজেন্টেশন হল, প্রেজেন্টেশন হল, গ্যালারি। খুবই সহজ বন্ধুরা, আসলে যদি কনসেন্ট্রেশন দিয়ে দেখা যায় এটা কোনো ব্যাপারই না। এটাই তো, হ্যাঁ, ওকে। সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। 5 নম্বরে কি আছে, গ্রাজুয়েশন ডে, গ্রাজুয়েশন ডে, গ্যালারি, সেট ফিচার ইমেজ, আপলোড ফাইল, গ্রাজুয়েশন ডে, সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। 6 নম্বরে এখন কি দেব, রিডিং বুক, গ্যালারি, ফিচার ইমেজ, আপলোড, রিডিং বুক, সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। 7 নম্বরে কি আছে, এক্সামিনেশন হল, গ্যালারি, আপলোড, সিলেক্ট ফাইল, এক্সামিনেশন হল, সেট ফিচার ইমেজ, পাবলিশ। এরপরে আওয়ার ইউনিভার্সিটি, আওয়ার ইউনিভার্সিটি, গ্যালারি, সেট ফিচার ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আওয়ার ইউনিভার্সিটি, সেট ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ। ওকে ভিউয়ার্স, আমাদের পোস্টটা হয়ে গেল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা কি, আচ্ছা এটা হচ্ছে, ওকে। তাহলে আমরা এগুলো কেটে দিই, এটা এখনো পাবলিশ হয়নি।
ওকে, পোস্টগুলো যদি আমরা দেখি, গ্যালারির আন্ডারে দেখেন 1 2 3 4 5 6 7 8টা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন গ্যালারিটাকে আমরা এই গ্যালারি ভিতরে এখানে কি বলছে আবার দেখি। এখানে দেখেন স্কলারশিপ পোর্টফোলিও। স্কলারশিপ পোর্টফোলিও আমরা কিভাবে যাব? অ্যাপিয়ারেন্স উইজেট। উইজেটে উইজেটে দেখেন স্কলারশিপ পোর্টফোলিও। এখানে স্কলারশিপ পোর্টফোলিও এইটা। তো স্কলারশিপ পোর্টফোলিও এখানে ক্লিক করি। তা আমরা এখানে হোম পেজ সিলেকশন এরিয়াতে চলে যাব এবং অ্যাড উইজেটে চলে যাব। দেখেন হোম পেজ সিলেকশন এরিয়াতে চলে আসছে। তাহলে আমাদের এখানে নাম কি? আওয়ার গ্যালারি। এইটা আমরা কপি করে সেকশন টাইটেলে আমরা এখানে দিয়ে দেই। যেহেতু ভিতরে আর কোনো টেক্সট নাই, সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের 8টা পোস্ট করা আছে। আমি পোস্ট কাউন্ট 8টা দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি কি? গ্যালারি। সেভ দিলাম, ডান দিলাম। তাহলে আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। এখন এখানে এই পর্যন্ত আছে আমাদের গ্যালারিটা, দেখি কিভাবে আসে। ভিউয়ার্স, কি চমৎকার! দেখেন আমার গ্যালারিটা ঠিক আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু চলে আসলো। ওকে, গুড। তাহলে এ পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা আবার মূল পেজে যাই। আচ্ছা, আমাদের যখন গ্যালারি হয়ে গেল, এখন আমাদের টিচার্স, আওয়ার টিচার্স এটা। এখন এরপরে 4টা। তো একই কাজ, এরকম এইভাবে আমাদের 4টা পোস্ট ক্রিয়েট করতে হবে। 4টা পোস্ট ক্রিয়েট করতে হবে, টাইটেল দিতে হবে, টাইটেলের ভিতরে এই টেক্সটগুলো দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা দেখি এখানে কি বলছে। কনফিগার আওয়ার গ্যালারি, কনফিগার আওয়ার টিচার। তাহলে গো টু অ্যাপিয়ারেন্স উইজেট অ্যাড স্কলারশিপ টিম মেম্বার। তাহলে উইজেট ইন দ্য হোম পেজ। ওকে, তো ঠিক ওইভাবেই তাহলে আমরা যেহেতু এখানে কয়টা আছে? 4টা আছে। তাহলে 4টা পোস্ট ক্রিয়েট করব, তার আগে আমাদেরকে কি করতে হবে? একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তো টিচার্স নামে, আপনারা যদি অন্য নামে দেন তা সেটা তো কোনো সমস্যা নাই। তাহলে টিচার্স নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। পোস্টের আন্ডারে পোস্ট ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরির ভিতরে একটা টিচার্স, TEACS, টিচার্স একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলি। অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি ডান। এখন 4টা পোস্ট নিয়ে নেই। অ্যাড নিউ 1 2 3 4। ওকে, 4টা পোস্ট ক্রিয়েট করি। ঠিক আছে, আমাদের পেজে কি আছে? সর্বশেষেরটা আগে, মারিয়া খান। ওকে, ওকে বন্ধুরা, মারিয়া খান। এরপরে এই যে লেখাটা আছে দেখেন, এই লেখাটা সব জায়গায় আপনারা অন্য লেখা দিবে। আপনারা যদি নতুন কোনো পেজ বানান, তাদের যে লেখাগুলো এখানে দিতে চান সেটা দিয়ে দিবেন। তো এখানে যেহেতু সব এক আছে, সেটা আমি সবগুলোতে পেস্ট করে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হবে। ওকে, 4টা ডান। ওকে, তাহলে এটা ডকুমেন্ট, এটার ভিতরে আমাদের আমরা টিচার্স করছি, টিচার্স ক্যাটাগরি, এবং এখানে কার ছবি আছে? মারিয়া খান, এই মেয়েটার ছবি আছে। তাহলে আমরা ফিচার ইমেজে যাই। সেট ফিচার ইমেজ, সেম সিস্টেম। একটা কনসেন্ট্রেশনের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। আমরা যদি ধৈর্য ধরে দেখি
এবং করার চেষ্টা করি, তাহলে বন্ধুরা এটা কিন্তু কোনো বিষয় না। ওকে, টিচার্স ফিচার ইমেজ, কন্টেন্ট এবং টাইটেল আমরা পাবলিশ করি, পাবলিশ। ওকে, দেন সেকেন্ডটা কি আছে, টাইটেলে যাই, টিচার্স ফিচার ইমেজ, আপলোড, এটা পাবলিশ, থার্ড কি আছে, লরা কোয়েন, ওকে, টিচার্স ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট ইমেজ, লরা কোয়েন, তো কেমন, দিস ওয়ান। ওকে বন্ধুরা, তিনটা, আরেকটা আছে, তাহলে আরেকটা কোনটা, হেনরি টুট, হেনরি টুট, হেনরি টুট, টিচার্স ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট, এইটা সেট ফিচার ইমেজ, পাবলিশ, তাহলে আমাদের 4টা পোস্ট ক্রিয়েট হয়ে গেল। 2, পেজগুলো কেটে দেই, 3, 4। তাহলে এখন কি করতে হবে, এখন আমাদের এখানে কি বলছে, স্কলারশিপ টিম মেম্বারের উইজেট যেটা আছে সেটাকে আমাদের আবার হোম পেজে সিলেক্ট করে দিতে হবে, অ্যাপিয়ারেন্স উইজেট। ওকে, স্কলারশিপ টিম মেম্বার, গুড। এই যে স্কলারশিপ টিম মেম্বার, আগের মতো করে এখানে ক্লিক করলে এটা আসবে, তাহলে হোম পেজ সিলেক্ট এরিয়াতে সিলেক্ট করব, অ্যাড উইজেটে ক্লিক করব, অ্যাড উইজেটে ক্লিক করলে স্কলারশিপ টিম মেম্বারে চলে আসছে। এখন টাইটেল, সেকশন ইনফো, ক্যাটাগরি, দেখেন এখানে কিন্তু কিছু সেকশন ইনফো আছে, টাইটেল আছে। তাহলে আওয়ার টিচার্স বলেছিলাম যেটা, আওয়ার টিচার্সে আমরা টাইটেল দিয়ে দিই, এরপরে কিছু টেক্সট আছে, আপনারা দিতে না চাইলে দিবেন না, আর দিতে চাইলে দিবেন। সেকশন ইনফোতে ইনফো দিয়ে দিই, এরপরে 4টা পোস্ট আছে, দেখেন 4টা পোস্ট, এখানে আমাদের টিচার্স, ক্যাটাগরি, সেভ, ডান। তাহলে ডান হয়ে গেল। এখন আমরা দেখব যে এখানে আমাদের টিচার সেকশনটা ঠিক মতো আসছে কিনা, রিলোড দেই, ভিউয়ার্স একদম ঠিক যেরকম চেয়েছিলেন সেরকমই চলে আসছে। ওকে, তাহলে আমরা গ্যালারি করলাম আজকে এবং টিচার সেকশন করলাম, তাহলে কি বাকি আছে আমাদের আর, এখন এখন ছোট্ট একটা পোস্ট আছে, ইউনিভার্সিটি অফ ডিগ্রি অফ কালেকশন অফ বুকস লার্ন মোর, একটা বাটন আছে, এই বাটনে আমরা বাটন দিতে পারি এবং এই ধরনের একটা টাইটেল দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ইমেজ দিতে পারি। তাহলে আমরা যদি একটু দেখে নেই,
দেখেন কনফিগার কল টু অ্যাকশন, এটাকে আমরা কল টু অ্যাকশন বলছি এখানে। তো এখানে গো টু অ্যাপিয়ারেন্স উইজেট, অ্যাড স্কলারশিপ, কল টু অ্যাকশন উইজেট ইন হোম পেজ, সেকশন এরিয়া, উইজেট এরিয়া। তাহলে আমাদের এটাতে পোস্ট করা লাগবে না। দেখেন এখানে কিন্তু কোনো পোস্টের কথা বলেনি। আপলোড ইমেজ, সেকশন ব্যাকগ্রাউন্ড, এন্টার দ্য কন্টেন্ট অফ দ্য সেকশন ইন টেক্সট ফিল্ড, এন্টার দ্য টেক্সট অ্যান্ড ইউআরএল ফর দ্য রিকোয়ার্ড বাটন, ক্লিক সেভ বাটন। তাহলে এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো পোস্ট ক্রিয়েট করতে হচ্ছে না। কাস্টমাইজে যাই, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, উইজেট, হোম পেজ সিলেকশন এরিয়া। তাহলে এখানে স্কলারশিপ, গ্রিড আইটেম, পোর্টফোলিও, টিম মেম্বার, অ্যাড এ উইজেট, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। বন্ধুরা দেখেন, আমরা আমি আবার যাই, এখান থেকে যদি আমি উইজেটে যাই, এই যদি এটা এটা এতক্ষণ এক নিয়মে করছি, এই নিয়মও কিন্তু করা যায়। কাস্টমাইজ অথবা উইজেট যে আমরা আছি, কাস্টমাইজ যদি ক্লিক করি ঠিক ওইভাবেই দেখেন আরেকটা নিয়মে করা যাচ্ছে, ওইটা দেখাচ্ছি। এখান থেকে দেখেন, এখানে যদি আসি তাহলে এখানে উইজেট আছে, উইজেট থেকে উইজেটে ক্লিক করলে এখানে হোম পেজ সিলেকশন এরিয়া, আমরা যেই তিনটা করছি ওইটা কিন্তু এখানে আমরা চলে আসছে। তাহলে আমরা অ্যাড একটা উইজেট করলাম, অ্যাড উইজেটে এখানে কি লেখা আছে, ওখানে আমরা পাইছি কল টু অ্যাকশন। তাহলে কল টু অ্যাকশন যদি আমরা যেতে যাই, এখানে খুঁজি, দেখেন কল টু অ্যাকশন, এই যে স্কলারশিপ কল টু অ্যাকশন, আমরা যদি এখানে যাই দেখেন এখানে এখানে কিন্তু চলে আসছে। তাহলে এখন কি করব, একটা ইমেজ, এখানে কোন ইমেজটা আছে, দেখেন এখানে ইউনিভার্সিটির এই ইমেজটা আছে। তাহলে ওই ইমেজটা, এটা হচ্ছে এই ইমেজটা, ঠিক আছে। তাহলে এই ইমেজটা তো আমাদের আছেই, সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজে ইমেজটা আপলোড না করে আমরা যদি এটা সিলেক্ট করে দেই, ইউজ ইমেজ, তাহলে ইমেজটা কিন্তু চলে গেল। ওকে, যাওয়ার পরে সেকশন কন্টেন্ট, সেকশন বাটন টেক্সট, সেকশন বাটন ইউআরএল, ঠিক আছে। এখন সেকশন কন্টেন্ট, সেকশন কন্টেন্টে কি আছে, সেকশন কন্টেন্টে এই যে এটা আছে ইউনিভার্সিটি। ওকে, আমরা এখানে সেকশন কন্টেন্টে যাই, এখানে দিয়ে দেই। তারপরে এটা আরো বড় হতে পারে। এরপরে কি আছে, বাটনে কি আছে, লার্ন মোর। আচ্ছা, বাটনে আমরা লার্ন মোর দিয়ে দিই। আচ্ছা, লার্ন মোরে এখন এইটা, এটা বুকস এর যে আলাদা যদি কোনো আপনাদের পেজ থাকে কিংবা ওয়েবসাইট থাকে, তাহলে আমরা ওই ইউআরএলটা দিয়ে দিতে পারি, অথবা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখানে যদি আপনি অন্য যে কোনো পেজে রিডাইরেক্ট করবেন, সেই পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। এখানে ডান করব, ডান করলে কল টু অ্যাকশন আমাদের এটা অ্যাড হয়ে গেল। এখন দেখি ভিউয়ার্স আমাদের পেজের কি অবস্থা, রিলোড দেই। আচ্ছা, আমরা কিন্তু এখানে ডান করছি কিন্তু এখানে পাবলিশ করি নাই, জাস্ট পাবলিশ করা লাগবে। পাবলিশড, দেন রিলোড দিলাম। ওকে, দেখেন একদম সেম টু সেম, এখানে যা আছে ঠিক সেভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এরপরে কি কাজ আছে, এরপরে স্টুডেন্ট ব্লগ আছে তিনটা। এখন আমরা এই কাজটা করব, স্টুডেন্ট ব্লগ। তাহলে এখানে কি বলছে, কনফিগার আওয়ার লেটেস্ট ব্লগ। দেখেন, go to appearance, widget, scholarship latest blog, widget in the home page. ওকে, enter the section title in the text field, enter the একই কেস। তাহলে এখানে select the multiple category from available list, enter the text for the read more button, click save button।
তাহলে আমাদের এটার জন্য 3টা পোস্ট ক্রিয়েট করা লাগবে। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা 3টা পোস্ট ক্রিয়েট করে ফেলি। স্কলারশিপ লেটেস্ট ব্লগ, তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের অবশ্যই একটা ক্যাটাগরি ক্রিয়েট করা লাগবে। ব্লগ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট, ব্লগ আইটেম নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলি। ওকে, তাহলে আমাদের এখানে এখানে পোস্ট আছে কয়টা? একটা, দুইটা, 3টা। তাহলে 3টা পোস্ট ক্রিয়েট করে ফেলি। বন্ধুরা, ব্লগ আইটেম নামে ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখন তাহলে 3টা পোস্ট ক্রিয়েট করি। 1, 2, 3। ওকে, শেষেরটা আগে। inspect element, copy, এটা সব জায়গায় একই লেখা, সবগুলোতে আমি দিয়ে দেই। ওকে, এটা ব্লগ আইটেমের ভিতরে, ব্লগ আইটেমস, ফিচার ইমেজ, ফিচার ইমেজ এটা কোনটা? এটা ফিচার ইমেজ, পাবলিশ, পাবলিশ, এরপরে inspect element, copy, title, block, feature image, publish, publish। ওকে, আমাদের 3টা ব্লগের আন্ডারে 3টা পোস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? সে উইজেটে যেতে হবে। উইজেটে যে এখানে স্কলারশিপ লেটেস্ট ব্লগ, স্কলারশিপ লেটেস্ট ব্লগ আমাদেরকে খুঁজতে হবে। স্কলারশিপ লেটেস্ট ব্লগ,
স্কলারশিপ ডেটাস ব্লক, এটা হোম পেজ সেকশনে দিয়ে দিব, একই কাজ, অ্যাড উইজেট। ওকে, সেকশন টাইটেল আমরা যাই দেখি সেকশন টাইটেলটা কি। স্টুডেন্ট ব্লক সেকশন ইনফো, ব্লগ আইটেম 3টা, বাটন টেক্সটে কি আছে, ভিউ মোর, ভিউ মোর। ওকে, সেভ, ডান। ওকে, তাহলে আমাদের রিলোড দেই পেজটা, দেখে আসি ঠিকঠাক মতো সব আছে কিনা। স্টুডেন্ট ব্লক, ও সুন্দর, তাহলে আমাদের স্টুডেন্ট ব্লকটাও হয়ে গেল। দেখেন পেজটা কোথায় ছিল, আমরা কোন পর্যন্ত নিয়ে চলে আসছি, প্রায় শেষের দিকে। আচ্ছা, এখন আছে কি, স্টুডেন্ট ব্লক শেষ, এখন আছে কি, ওয়েল উইশার ভয়েস টেস্টিমোনিয়াল। এখানে দেখেন 1 2 1 2 3, এখানে খেয়াল করবেন এখানে 3টা ইমেজই আছে। ওকে, 3টা আছে কিন্তু এর বেশি কিন্তু নাই। সেই ক্ষেত্রে আমাদের 3টা পোস্ট ক্রিয়েট করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখি কনফিগার হোয়াট পিপল সেস, এখানে দেখেন অ্যাড স্কলারশিপ টেস্টিমোনিয়াল। ওকে, তাহলে টেস্টিমোনিয়াল নামে আমরা একটা ক্যাটাগরি খুলবো, 3টা পোস্ট ক্রিয়েট করব, ক্যাটাগরি টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলি। তাহলে এখানে 3টা যেহেতু আছে, 3টা পোস্ট ক্রিয়েট করে ফেলি, 1 2 3। ওকে, এটা যাই হোক 3টা, সামনেরটা হোক পিছনেরটা হোক যেটাই হোক, সেটা এটা এখান থেকে কপি করা যাচ্ছে না, তাহলে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, কপি পেস্ট, এরপরে এটা ইনস্পেক্ট এলিমেন্ট করি, পি ট্যাগের ভিতরে আছে, এটা কপি করি, এটা পেস্ট করি, এখানে নিয়ে সবই একই যেহেতু পেস্ট। আপনারা যদি চেঞ্জ করতে চান অন্য ওয়ার্ড দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, মার্ক জি10, মার্ক জি10 এর ইমেজ কোনটা, এইটা, তাহলে মার্ক জি10 এর আমরা ক্রিয়েট a testimonial feature image, upload, select file, এই যে ওকে, ডান। সেকেন্ডে কি আছে, ইনাফা, testimonial feature image, এটা কোনটা, এটা মাথায় দাও।
সেট ফিচার ইমেজ, তাহলে টেস্টিমোনিয়াল পাবলিশ, থার্ডটা কি আছে, থার্ডটা কিমলেন, ওকে, টাইটেল, ওকে, পাবলিশ, যেহেতু হয়ে গেছে আমাদের, তাহলে টেস্টিমোনিয়াল যে উইজেট আছে সেই উইজেটটা আমরা এখানে দিয়ে দেব। দেখেন স্কলারশিপ টেস্টিমোনিয়াল, এখান থেকে হোম পেজ সিলেকশন এরিয়া, অ্যাড উইজেট, ওকে, সেকশন টাইটেল, সেকশন ইনফো, এবং এখানে একটা কিন্তু ইমেজও আছে। ইমেজটা কি, পাহাড় দিয়ে, এটা খেয়াল করেন এখানে একটা ইমেজ আছে, একটা নিচে কিন্তু একটা ইমেজও দিতে হবে, সেটাই খেয়াল করেন, ওইটাই আমি দেখতেছিলাম এতক্ষণ। ওকে, সেকশন টাইটেলটা কি, ওয়েল উইশার ভয়েস, ভয়েস, এটা কপি করে পেস্ট করি, তাহলে ইমেজ সিলেক্ট আছে, ইমেজ সিলেক্ট করি, আপলোড, সিলেক্ট ইমেজ, পাহাড় দিয়ে একটা ইমেজ আছে কোথায়, এইটাই তো টেস্টিমোনিয়াল, এটাই, ওপেন, ইউজ ইমেজ, ওকে, ইমেজ সিলেক্ট করে দিলাম, তাহলে এখন আমি ক্যাটাগরি কি দিয়েছিলাম, টেস্টিমোনিয়াল, দেন সেভ, ডান, তাহলে টেস্টিমোনিয়ালটাও আমাদের হয়ে গেল। দেখি তো আমাদের ওয়েব পেজের কি অবস্থা, রিলোড, ওকে, ওয়েল উইশার ভয়েস টেস্টিমোনিয়াল, দেখেন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমাদের মূল পেজে কি আছে, টেস্টিমোনিয়াল ডান, এরপরে আমার পার্টনার, পার্টনার বলতে আমাদের সাথে যারা কাজ করে, ক্লায়েন্টও বলতে পারেন, পার্টনার বলতে পারেন। তো এটা শুধু লোগো দেওয়া আছে, এই লোগোগুলো আমরা এখানে কয়টা আছে, 1 2 3 4 5, পাঁচটা দেওয়া আছে, তো পাঁচটা পোস্ট ক্রিয়েট করব, পাঁচটা পোস্ট ক্রিয়েট করব। এখানে এখানে কোনো টাইটেল নাই, কিছু নাই, সেই ক্ষেত্রে আমাদের টাইটেল দিলেও এখানে শো করবে না, সেই কারণে আমরা জাস্ট পাঁচটা পেজ ক্রিয়েট করব, পাঁচটা পেজ ক্রিয়েট করব এবং পোস্ট ক্রিয়েট করব, এবং এই এর জন্য একটা আবার কি করবো বলেন তো, ক্যাটাগরি ক্রিয়েট করব। তাহলে পার্টনার্স নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলি, পার্টনার্স, অ্যাড ক্যাটাগরি, ওকে, তাহলে আমাদের এখানে আমরা দেখছিলাম কয়টা, 1 2 3 4 5, পাঁচটা আমরা পোস্ট ক্রিয়েট করব, অ্যাড নিউ, 1 2 3 4 5,
ওকে, তাহলে শেষ থেকে শুরু করি। এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা ওখানে দিয়ে দিই ড্রিবল। তাহলে এখানে আমরা লিখে দিই পার্টনার ইমেজ 5। পার্টনার সেট ফিচার ইমেজ আপলোড সিলেক্ট ফাইল এডিট সেট ফিচার ইমেজ পার্টনার ইমেজ পাবলিশ। তাহলে পার্টনার ইমেজ 4 পার্টনার পরে কি আছে যে কোয়েরি আপলোড যে কোয়েরি। পার্টনার 3 3 ওয়ার্ডপ্রেস। দুই দুইয়ে কি আছে আবার ড্রিবল। তাহলে এখানে তো আমার ইমেজ দেওয়াই আছে, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেই। একই কি দেওয়া আছে যে কোয়েরি। এটাও সেম পাবলিশ। ওকে, ভিউয়ার্স এটা হয়ে গেল। তাহলে আমাদের এখন অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যে দেখতে হবে পার্টনার্স নামে স্কলারশিপ পার্টনার্স নামে স্পন্সর স্কলারশিপ স্পন্সর এই যে আছে। তা আমরা এখান থেকে স্পন্সরিত আছে দেখে আসি টেস্টিমোনিয়াল, হ্যাঁ স্কলারশিপ স্পন্সর্স। ওকে, স্কলারশিপ স্পন্সর্স আমরা এখানে হোম পেজ সিলেকশন এরিয়া অ্যাড উইজেট দিয়ে দিই। তাহলে সাইট টাইটেল কি হবে আমাদের আওয়ার পার্টনার্স। এরপরে আর কিছু কোনো সেকশন ইনফো নাই, এটা আমাদের কি পার্টনার্স ক্যাটাগরি। সেভ ডান। পেজটা একটু রিলোড দেই। ওকে, আমার পার্টনার্স চলে আসছে। তাহলে আমরা প্রায় শেষের দিকে। এখন জাস্ট ফুটার ফুটারে কিছু অংশ বাকি আছে। দেখেন ফুটার এখন আর কি বাকি আছে, এখানের পরে শেষ। এখন ফুটারে দেখেন 3টা প্যারাগ্রাফ আছে, 3টা কলামের মতো আছে। 3টা কলামের মতো করে ফুটারটা আমরা করলেই আমাদের পেজের কাজটা শেষ হয়ে যাবে।
প্রথম ফুটারে কি আছে, টেক্সট আছে, ইমেজ আছে এবং টেক্সট আছে। তাহলে আমরা কি করব, যাই ফুটার এরিয়া অন। তাহলে দেখেন টেক্সট আগে একটা ইমেজ নেই, ইমেজ ইমেজ এখানে ফুটার এরিয়া অন, অ্যাড উইজেট। ওকে, লোগোটা দিয়ে দেয়, সেভ, ডান। ওকে, ইমেজটা চলে আসছে। তাহলে একটা টেক্সট টেক্সট নিয়ে নিব এখন, ফুটার এরিয়া ওয়ান, অ্যাড উইজেট। ওকে, টেক্সটটা কপি করি, টাইটেল নাই, টেক্সট আছে শুধু, সেভ, ডান। তাহলে ওকে, এখন আবার প্রো থিম, এটা একটা, এখন আমরা ফুটার এরিয়া 2 তে যাব। ফুটার এরিয়া 2 তে একটা কাস্টম লিংক দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করে কিছু লিংক দিয়ে দেব। একটা মেনু ক্রিয়েট করে লিংক দিয়ে দিব, লিংক দিয়ে ওখান থেকে, এখান থেকে দেখেন, এখানে দেখেন, এখানে প্রতিটারই লিংক আছে। তো লিংকে আমরা এটা নিউ পোর্টাল, এখানে আপনি আপনার নিজস্ব যে কোনো ওয়েবসাইট, যে কোনো নিউজ পোর্টাল এই ধরনের আপনারা লিংক দিতে পারেন। সেক্ষেত্রে এখানে 5টা কাস্টম লিংক, আমরা একটা মেনু ক্রিয়েট করে 5টা কাস্টম লিংক ক্রিয়েট করে আমরা ফুটার 2 তে বসাই দেব। মেনু, ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো। তাহলে মেনু আইটেমস লিংক দিয়ে যদি একটা পেজ ক্রিয়েট করি, ওকে, এখানে ক্রিয়েট করলাম এবং এখানে কাস্টম লিংক দেখেন আছে বাম পাশে। ওকে, কাস্টম লিংকে আমি এগুলো এক একটা করে যেটা দিব সেটার, মনে করেন এটা আমরা লিংক টেক্সট দিব, আর এখানে এটার ওয়েব পেজটা দিব। যেহেতু আমাদের নাই, আমরা হ্যাশট্যাগ দিয়ে দেই, এরপরে আপনারা যেটা আপনাদের মনে হয় সেটা আপনারা দিয়ে দেবেন। অ্যাড টু মেনু, দেখেন এটা এই মেনুর সাথে অ্যাড হয়ে গেল। এখানে কয়টা আছে সেই কয়টাই আমরা এডিশনাল প্রো, অ্যাড টু মেনু।
আমাদের 5টা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সেভ মেনু। তাহলে মেনু মেনু আইটেমস লিঙ্কের আন্ডারে আমি 5টা ক্রিয়েট করলাম। এখন আমি উইজেটে যাই। উইজেটে যাই RSS, আচ্ছা এটা কাস্টমাইজ থেকে যাই। যেহেতু আমরা 2 তে দিব, উইজেট ফুটার টেক্সট 2, এখানে যাই, অ্যাড এ উইজেটে যাই। এখানে দেখেন রিসেন্ট পোস্ট, আর্কাইভ, অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরি, গ্যালারি, ইমেজ, মেটা, নেভিগেটর মেনু। নেভিগেটর মেনু, নেভিগেটর মেনুতে দেখেন এখানে আমাদের টাইটেল কি দেওয়া আছে, আওয়ার প্রো থিম। তাহলে টাইটেল আওয়ার প্রো থিম দিলাম। এখানে দেখেন মেনু আইটেম লিঙ্ক। ওকে, ওকে বন্ধুরা, তাহলে আমরা ডান ক্লিক করব এবং এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে এই লিঙ্কটা আসছে কিনা, রিলোড দেই। ওকে, চলে আসছে। তাহলে আমাদের এখন কি বাকি আছে, মিটা, একটা মেটা আইটেম বাকি আছে। জাস্ট এটা দিলেই আমাদের পেজটা মোটামুটি হয়ে যাবে। তো এখান থেকেই খুব সহজেই আমরা ফুটার 3-তে দিয়ে দিতে পারি অ্যাড এ উইজেট। এখানে মেটা কোথায় আছে দেখেন, মেটা, মেটা যা আছে এখানে কি আপনার কোনো টাইটেল আছে, টাইটেল দিয়ে দেন মেটা। ওকে, ডান, পাবলিশ। তাহলে ওকে, মেটা চলে আসছে। তাহলে দেখেন এই পেজটা এবং এখন যে পেজটা বানালাম এটার মধ্যে কোনো ফ্রন্ট পেজে কিন্তু কোনো আর পার্থক্য নাই। বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এভাবেই এটা বানাতে পারেন। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে মেনুতে, এখানে মেনুতে কি কি আছে, এখানে এখানে মেনুতে অনেকগুলো পেজ আছে, হোম, অ্যাবাউট, গ্যালারি, টাইপোগ্রাফি, ফিচার, ব্লগ, টিউটোরিয়াল, কন্টাক্ট। ওকে, তাহলে আমরা আমাদের এত পেজ তো দেওয়া দরকার, আমরা কয়েকটা পেজ দেখালেই আমরা এটা বলে দিতে পারবো। তাহলে কয়টা পেজ বানাই দিই, অ্যাবাউট একটা পেজ বানাই, গ্যালারি একটা পেজ বানাই, এরপরে ব্লগ বানাতে পারি, ব্লগ একটা পেজ, আর কন্টাক্ট। তাহলে 1 2 3 4টা পেজ বানাই। পেজ, অ্যাড নিউ, অ্যাবাউট। এখানে আগে যাই, এখানে অ্যাবাউটে কি আছে দেখেন, অ্যাবাউট অ্যাবাউট পেজে এই ইমেজটা আছে এবং ডান পাশে যে ক্যাটাগরিগুলো আছে এবং এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা ওকে বন্ধুরা, অ্যাবাউট এই পেজটা আমরা ক্রিয়েট করছি এবং এর নিচে আছে দেখেন স্লাইড বার। স্লাইড বারে আমাদের কিরকম আছে, এখানে আমরা যদি দেখি ওইখানে আমাদের এইটা আছে, এটা সিলেক্ট করে দিলাম এবং ডান সাইড থেকে এখানে আমাদের কোনো কিছু করার আছে কিনা দেখি। আমাদের একটা ফিচার ইমেজ আছে, অথবা
আমরা ইমেজটা এখানে দিয়ে দিতে পারি। ক্লিক করেন, ইমেজ, কোন ইমেজটা আছে, এই ইমেজটা আছে। মিডিয়া লাইব্রেরিতে যাই, এই ইমেজটা সিলেক্ট, দেখি তো ঠিক মতো আসছে কিনা। অ্যাবাউট, ওকে, ডান সাইডে এটা আসছে। ইমেজটা একটু বড় দিলেই এটার মতো হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট ইমেজটা বড় করে দিই, ইমেজটা ফুল পেজ আকারে বড় করে দিই, টান দিয়ে ড্র্যাগ করে টান দিলেই বড় হয়ে গেল। তো এখন আমরা যেয়ে দেখি, আর একটু বড় করলেই হয়ে যাচ্ছে। তাহলে আর একটু বড় করতে হবে। ওকে, আপনারা আপনাদের মতো করে নেবেন, এখানে সাইজও বলে দেওয়া যায়। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। তাহলে অ্যাবাউট আস পেজটা আমাদের এখানে আছে। তো ওকে, এরপরে আমরা কি পেজ করবো? একটা গ্যালারি। গ্যালারিতে কি আছে? গ্যালারিতে ওই 8, 3, 3, 4, 7, 8টা ইমেজ আছে, আর কিছু নাই। এবং গ্যালারিতে দেখেন শুধু গ্যালারিতে শুধু ইমেজ আছে এবং এখানে কোনো লিঙ্ক নাই, শুধু পেজে ইয়েগুলোর লিঙ্ক আছে। তাহলে গ্যালারির একটা পেজ ক্রিয়েট করি। গ্যালারি, তাহলে এখানে আমাদের সাইড বারের কোনো করণীয় কিছু নাই। এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে দেখেন, এখানে গ্যালারির আমরা অপশন পাবো, গ্যালারি। দেখেন এখানে যদি আমি গ্যালারি ক্লিক করি, মিডিয়া লাইব্রেরিতে যাই, এখানে ওই যে 8টা ইমেজ, ওই 8টা ইমেজ দিয়ে দিই। এক, দুই, 3, 4, 5, 6, 7, 8। ওকে, ক্রিয়েট নিউ গ্যালারি। যদি আপনি কোনো ক্যাপশন লিখতে চান, এখানে কোনো ক্যাপশন আছে কিনা? নাই, কোনো ক্যাপশন নাই। সেক্ষেত্রে আমরা কোনো ক্যাপশন দেওয়া লাগবে না, ইনসার্ট গ্যালারি। ওকে, তাহলে আমাদের গ্যালারি কমপ্লিট, কোনো লিঙ্ক নাই, কিছু নাই। ইমেজ সাইজ, থাম্বনেইল আছে। আমরা যদি ইমেজ সাইজ মিডিয়াম করে দেই অথবা ফুল সাইজ করে দেই, ফুল সাইজ করে দিলে কি হয়? মিডিয়াম থাম্বনেইল আছে, মানে বড়টা থাম্বনেইলই থাক। ওকে, পাবলিশ, রিলোড দেই, গ্যালারিতে যাই, ভিউয়ার্স, গ্যালারি, দেখেন যেরকম ওখানে আছে ঠিক এখানে এরকম। এরপরে আরেকটা কি আছে, তবে পেজ সাইজটা একটু ছবিগুলো একটু ছোট, এখানে একটু বড় আছে। যদি আমরা চাই এটাও করে দিতে পারি এখান থেকে।
পেজ সাইজটা থাম্বনেল যেটা আছে সেটাই মনে হয় ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা কি পেজ বাকি আছে, ব্লগ এবং কন্টাক্ট। কন্টাক্ট পেজটা দেখি। কন্টাক্ট পেজে একটা প্লাগইন দেখেন, কন্টাক্ট পেজে একটা প্লাগইন ইউজ করছে। এটা আমরা প্লাগইনের মাধ্যমে আমরা কন্টাক্ট পেজটা বানাতে পারি। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা একটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করি। ব্লগ পেজ ক্রিয়েট করি একটা। এখানে ব্লগে কি আছে দেখে নিই তো। ব্লগের ডান সাইডে ইয়ে আছে এবং যে লেটেস্ট ব্লগগুলো আছে সেগুলো এখানে সুন্দর করে দেখাচ্ছে। তাহলে সাইড বারে যাই। সাইড বারে এইটা পাবলিশ, পাবলিশ, এরপরে অ্যাড নিউ কন্টাক্ট। কন্টাক্টে সাইড বার এইটা পাবলিশ, পাবলিশ। ওকে, দেখি তাহলে এখন লুকিংটা কেমন। অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, গ্যালারি, হোম। আচ্ছা, গ্যালারি হলো, হোম হলো, অ্যাবাউট হলো। এখন আমাদের ব্লগ আর কন্টাক্ট। ব্লগে কি আছে এখন দেখি তো। ব্লগে কিছু নেই, কন্টাক্টেও কিছু নেই। ওকে, কন্টাক্ট পেজটাকে ক্রিয়েট করি। কন্টাক্টের জন্য আমরা একটা প্লাগইন লাগবে, যে প্লাগইনটা হলো দেখেন, কন্টাক্ট পেজের একটা প্লাগইন লাগবে যেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন পাওয়া যায়, সেটা আমরা এই ইউআরএল থেকে কন্টাক্ট ফর্ম 7টা আমরা ডাউনলোড করে নিতে পারি। কন্টাক্ট ফর্ম 7 এখানে যদি ডাউনলোড দিই তাহলে ডাউনলোড হয়ে যাবে। আমরা প্লাগইনটা, আমরা থিম যেভাবে ইনস্টল করেছিলাম দেখেন কন্টাক্ট ফর্ম 7 ঠিক সেভাবেই আমরা ইনস্টল করি। মাই কম্পিউটারে যাই, সিতে যাই, এরপরে জ্যাম ফোল্ডারে যাই, htdoc-এ যাই। আমাদের এটার নাম কি, স্কুল। স্কুলে যাই, দেখেন wp কন্টেন্ট। wp কন্টেন্টের ভিতরে এখানে থিম যেমন আমাদের ছিল, এখন প্লাগইন নাম একটা আছে, যেখানে আছে যা যা আছে আমি দেখতে পাবো এবং পেস্ট করি। পেস্ট করলে দেখেন এখানে রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করি। ওকে, হয়ে গেল। এটা আমরা ডিলিট করে দিই। ওকে, তাহলে এখন দেখেন কন্টাক্ট পেজে কিন্তু আমাদের কিচ্ছু নাই। এখন আমরা তাহলে এটা রিলোড দেই। ওকে, প্লাগইন, প্লাগইনে ক্লিক করি। আমাদের যে কোনো, আপনি তো এর আগেও বলছিলাম যে কোনো কিছু ইনস্টল করতে হলে এটা কিন্তু অ্যাক্টিভেট করা লাগে। এখন কন্টাক্ট ফর্ম 7 কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করলে বাম পাশে দেখবেন কন্টাক্ট পেজ নামে, এই যে কন্টাক্ট পেজ নামে কিন্তু একটা মেনু চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখেন কন্টাক্ট ফর্ম অন নামে একটা পেজ আছে এবং এখানে একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা যেখানে আপনি দিতে চান সেখানে আপনি যা পেস্ট করলেই শর্টকাটটা আপনার হয়ে যাবে। তো আমরা কপি করলাম, পেজে যাই, পেজে যাই আমরা কন্টাক্টের ভিতরে শর্টকাটটা দিয়ে দেব।
আপডেট করি। ওকে ভিউয়ার্স, দেখেন ঠিক যেভাবে চেয়েছিলেন সেভাবে কিন্তু পেজটা চলে আসলো। গুড। এখন কি বাকি আছে? ব্লগ। ব্লগ বাকি আছে। আর এটার যে সিকোয়েন্সিয়াল দেখেন, হোম কোথায় চলে গেছে, হোম এখানে থাকবে, অ্যাবাউট, গ্যালারি। আমরা একটা মেনু ক্রিয়েট করব, মেনু ক্রিয়েট করে এই পেজগুলো আমরা এখানে যেভাবে সাজাইছে আমরা ঠিক ওভাবে সাজাবো। তার আগে ব্লগে আমরা আমরা কি দিব, রিসেন্ট পোস্টগুলো যে ব্লগে আসবে এটা আমরা শো করব। অ্যাপিয়ার সেটিংস, রাইটিং, রাইটিং না রিডিং, পোস্ট পেজেস। ভিউয়ার্স দেখেন, এর আগে আমরা স্ট্যাটিক পেজ, হোম পেজ, হোম সিলেক্ট করছি, পোস্ট পেজেস, পোস্ট পেজে আমরা ব্লগ সিলেক্ট করি, ব্লগ সিলেক্ট করে যদি সেভ করি, এখন দেখেন তাহলে ব্লগ পেজ আমরা একটা সিলেক্ট করছি। এখন ব্লগ দেখেন আমার যে ব্লগগুলো আছে এই ব্লগগুলো এই যে যেভাবে আমরা দিয়েছি ঠিক সেভাবে কিন্তু যত ব্লগ, 10টা ব্লগ আমি সিলেক্ট করছি, 10টা আমি যেইভাবে সিলেক্ট করছি সেইভাবেই কিন্তু পার্টনার ইমেজ এগুলো যা আছে এভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, আর একটা ছোট্ট কাজ বাকি আছে, জাস্ট মেনুগুলোকে কিভাবে সাজানো। সেই কারণে আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। মেনু, মেনুতে যাই ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে মেন মেনু ক্লিক করি, ক্রিয়েট মেনু। ওকে, কোন পেজ কোথায় দিব দেখেন তো। প্রথমে আমরা হোম ফ্রন্ট পেজ দেব, ব্লগ পোস্ট পেজ, তাহলে হোম, অ্যাড টু মেনু, এখানে কি আছে হোম, তারপরে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাড টু মেনু, এরপরে কি আছে গ্যালারি, গ্যালারি, অ্যাড টু মেনু, এরপরে ব্লগ কন্টাক্ট, ব্লগ কন্টাক্ট দিলাম। এখন এখান থেকে প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করলাম, সেভ করলাম। এটাও সেভ করি। ওকে ভিউয়ার্স, এখন দেখি, রিলোড দেই, দেখেন ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যাবাউট, গ্যালারি, ব্লগ, কন্টাক্ট, আরও যদি পেজ ক্রিয়েট করতে চান এভাবে আপনারা করে দিবেন। এবং এখানে যে পেজগুলো যেভাবে আছে আপনি অ্যাবাউটে যান, অ্যাবাউটে গেলে এই পেজ এখানে সিলেক্ট করেন, স্কলারশিপ যা আছে তাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে স্কলারশিপ থিম, এবং কিভাবে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং এই ওয়েব পেজে আরও কিছু কাজ বাকি আছে, যেমন মনে করেন এই যে গ্রাজুয়েশন ডে, এই যে ইমেজগুলো করছেন এই পেজগুলো যদি আমরা খুলি দেখেন এখানে ইমেজ আছে এবং শুধু ইমেজ আছে, এখানে এখানে কিছু নাই। তবে আপনি যদি যেমন এই যে আমার টিচার্স, এগুলোতে কিছু থাকতে পারে, আমার গ্যালারি, ও এটা তো আমার নতুনটা, এবার ওটাতে যাই, দেখি কি আছে। এখানে যদি যাই, এই যে আমরা পোস্ট ক্রিয়েট করছি, হ্যাঁ পোস্টে এই যে ইমেজটা দেখাচ্ছে এই ইমেজের সাথে এই যে এগুলো আপনাদের যদি আরো কিছু থাকে এগুলো আপনারা ওই পোস্টের ভিতরে এগুলো দিয়ে দিলে
ঠিক যেরকম আছে সেরকম, এবং আপনি আরও কিছু কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মতো করে। যেহেতু ভিউয়ার্স আপনারা ফুল ভিডিওটা যদি দেখে থাকেন এবং এই ওয়েব পেজটা অবশ্যই ক্রিয়েট করতে পারবেন, এখন এটা কাস্টমাইজ করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে আপনার বন্ধুরা সাথেই থাকবেন, আরএন ক্রিয়েশনের সাথে থাকবেন। আরও নতুন নতুন পোস্ট, নতুন নতুন ভিডিও ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তৈরি করব এবং আপনাদের মাঝে ইউটিউবে আপলোড করব। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে এবং কোনো এখানে আরও কিছু কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টস লিখবেন, কমেন্টসের উত্তর পেয়ে যাবেন। ভিউয়ার্স আজকের মতো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং ঠিক মতো কাজ করবেন। আল্লাহ হাফেজ।